আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। প্রশাসনকে জানানোর পরপরই রাত্রে এবং দিনে 24 ঘন্টার জন্যই উনি ডিউটির ব্যবস্থা করেছে পুলিশকে দিয়ে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। দুর্ঘটনার পর থেকেই ভোলা ঘোষ বারবার দাবি তুলে এসেছে তাকে খুন করার চেষ্টা হয়েছিল, খুন করার পরিকল্পনা করেছে শেখ শাহজাহান, তাই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর তার বাড়িতে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করল প্রশাসনের পক্ষ থেকে। গত বুধবার শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী ভোলা ঘোষের গাড়ির সাথে সামনাসামনি ধাক্কা মারে একটি 16 চাকার ট্রাক, যার কারণে ভোলা ঘোষের ছোট ছেলে এবং ভোলা ঘোষের গাড়ির চালকের মৃত্যু হয়। ভোলা ঘোষ ও তার আরেক ছেলে গুরুতর অসুস্থ হয়। ঘটনার পরেই ভোলা ঘোষ এবং ভোলা ঘোষের ছেলে বারবার অভিযোগ তুলেছিল যে তাদেরকে খুনের চেষ্টা হয়েছে পরিকল্পিতভাবে। তার কারণ ভোলা ঘোষ শেখ শাহজাহানের কেসের অন্যতম সাক্ষী, আর সেই কারণেই বসিরহাটের মহকুমা আদালতে আসার পথে 16 চাকার ট্রাক দিয়ে দুর্ঘটনা ঘটিয়ে তাদেরকে খুন করার চেষ্টা হয়। আর এই নিয়ে যখন টানাপোড়েন চলছে যে খুন না দুর্ঘটনা, তারই মধ্যে গতকাল দুজনকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করেছে নেজার থানার পুলিশ। আর আজ দেখা গেল তার বাড়িতে পুলিশি নিরাপত্তা। যদিও ভোলা ঘোষ এখনো নিরাপত্তাহীনতায় ভুগছেন, তার কারণ ঘাতক ড্রাইভার সহ যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তারা সকলেই এখনো অধরা। তাই পুলিশি নিরাপত্তা দিলেও তার নিজের মন থেকে এখনো আতঙ্ক কাটছে না। আমি নিরাপত্তার অভাব বোধ করছিলাম। প্রশাসনকে জানানোর পরপরই রাত্রে এবং দিনে 24 ঘন্টার জন্যই উনি ডিউটির ব্যবস্থা করেছে পুলিশকে দিয়ে, তার জন্য আমি অশেষ ধন্যবাদ। কিন্তু নিরাপত্তার অভাব বোধ করছি বা করছি না, তার একটা মতান্তর হলোই এখনও তো সেই ঘাতক ড্রাইভার বা অন্য যাদের নাম এফআইআর তারা এখনও ধরা পড়েনি। নিশ্চয়ই পুলিশ তদন্ত করছে বা খুঁজছে। আশা রাখি খুব তাড়াতাড়ি মনে হয় তারাও অ্যারেস্ট হয়ে যাবে। প্রশাসনের প্রতি আমার আগেও আস্থা ছিল, এখনও আস্থা আছে। আমার যেটা ধারণা, আমার বার্তাটা স্বয়ং আমাদের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দরবারে পৌঁছে গেছে। ওনার কাছে আমার ফের অনুরোধ যেন আমার ছেলের খুনের বা হত্যাকারী তারা যেন ধরা পড়ে এবং কঠিন থেকে কঠিন শাস্তি হয়, এইটুকু আশা রাখছি। এই যে মূল চক্র যে শাহজাহান জেলে বসেই আপনি অভিযোগ করছিলেন এই ঘটনা ঘটালো, শাহজাহানের তো প্রচুর সাগরেদ রয়েছে। অবশ্যই, আমি তো বাজারেও যাইনি, শুধু 1 মিনিটের জন্য যে ড্রাইভারটা মারা গেছে আমার বাড়ির পাশে, সেখানে দেখতে দিলাম। তারা তো অসহায়, এসে আর বাড়ি ঢুকলাম এবং যাওয়ার আগে আমি আমার প্রশাসন কথা বললাম, আমি কি যেতে পারি? তাড়াতাড়ি যাবেন, চলে আসবেন। আপনার বাড়িতে সমস্ত পরিবার আছে, তাদের সুরক্ষার স্বার্থে আমরা এখানে আছি। এখনো মানে নিরাপত্তাহীনতায় একদম একদম যতসময় পর্যন্ত এদের সেই জায়গাটা উঠে, সেই আসামিরা না ওঠা পর্যন্ত বা তাদের সেই জায়গাটা দৃষ্টান্তমূলক জায়গায় না আসা পর্যন্ত একটু বোধ করছি।